খেয়াল করে দেখেন। যাও। আমি তোমার আর সংসার করবো না তো করবো না, আজকে তোমার তালাক দিব। ঠিক আছে, কই যাবে দাও। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করতে হবে? তুমিও জেনে রাখো, তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করার ইচ্ছা নাই। এতদিন আমি শুধু আটকায় রাখছি আমাদের এই সন্তানের জন্য। তুমি চলে গেলে ও শুধু মা হারা হয়ে যাবে তার জন্য। তুমি কি ভাবছো তুমি চলে যাওয়ার পরে আমি কি ওরে মানুষ করতে পারবো না? আজকের পর থেকে তুমি চলে যাওয়ার পর আমি ভাববো আমি ওর বাবা, আমি ওর মা। বাবা মার আদর দিয়ে ওকে মানুষের মতো মানুষ করব। তুমি এখন কই যাবা যাও। ফোনটা দাও, আমি এখনই আমার বাবাকে ফোন দিতেছি। আমার বাবা এসে আমার নিয়ে যাবো। আমি ফোনটা বলতেছি, এখনই এসে আমার বাবা আমার নিয়ে যাবে। দে তোর বাবারে ফোন দে। তোর বাবারে ফোন দিয়া এখনই নিয়ে যাইতে কও। আচ্ছা, আমি এটাই করতেছি। তোর মতো আশাগুলোর সাথে সংসার করাচ্ছে না করাই ভালো। হ্যালো বাবা। হ্যালো বাবা, আমি আর আশাগুলোর সাথে সংসার করবো না, তুমি এখনই এসে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও। মা, তুই কি বলতেছিস? হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিস সংসার করবি না? বলবো না তো কি করবো? ও যে কতটা ভালো সেটা আমার জানা হয়ে গেছে। সংসার আমি করি, এতদিন আমি শুধু সংসার করে গেছি আমাদের এই ছোট বাচ্চার জন্য, কিন্তু এখন আর পারতাছি না বাবা। তুমি আজকে এই মুহূর্তে এসে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যাও। শোন মা, তুই কোনো ঝগড়াঝাটি করবি না। তোরে আমি ভালো একটা ছেলে দিকে বিয়ে দিছি। আমার লোক কি শোনা মা, তুই কোনো ঝগড়াঝাটি করিস না। আমি জানি মা, তুই খুচাই কথা বের করে ঝগড়া করস। শোন মা, তুই কোনো ঝগড়াঝাটি করিস না, কারণ মায়ে মানুষের সংসার ভাঙ্গার অনেক কারণ আছে। প্রথম কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, আর দ্বিতীয় কারণ হলো স্বামীর সামর্থ্য অনুযায়ী তার চেয়ে বেশি চাওয়া। সামিয়া, এখনো সময় আছে। স্বামীর ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করতে হবে। স্বামী যেটা কইব সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যখন এগুলো মেনে নিয়ে চলতে পারবি, তখন দেখবি তোর সংসারে সুখ আর সুখ আসবে। শোন মা, আমারে ফোন দিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। শোন মা, আমরা ওই বংশের মানুষ না। তোমাকে যেখানে বিয়ে দিয়েছি মৃত্যু পর্যন্ত ওখানেই থাকতে হবে। আর শোন মা, তুই মরলেও তোর স্বামীর বাড়িতে থাকতে হবে, বাঁচলেও থাকতে হবে। কোনো সময় বাপের বাড়ি আসার কখনো চিন্তা ভাবনা করিস না। স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আমাকে কখনো ফোন দিও না। যদি স্বামীর সাথে মিশা থাকতে পারো তাহলে আমাদের বাড়িতে এসে বেড়াই যাইও। যদি মিলা না চলতে পারো তাহলে কোনো সময় এই বাপের বাড়ি আসার চিন্তা ভাবনা কখনো করিও না। আচ্ছা, ফোনটা রাখলাম, ভালো থাক। সরি আশরাফুল, আমি রাগের মাথা তোমার সাথে অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি তোমাকে। আশরাফুল, আজকে তোমাকে আমি কথা দিতেছি, আজকের পর থেকে তোমার সাথে আমি শুধু শুধু ঝগড়া করবো না। কি ব্যাপার আশরাফুল, চুপ হয়ে দিচ্ছ কেন? তুমি বলো না আমাকে মাফ করে দিচ্ছ। না সামিয়া, তোমার প্রতি আমার রাগ অভিমান কিচ্ছু নাই। তবে আরেকটা কথা সামিয়া, আমিও তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। পারলে তুমিও তোমার মন থেকে আমাকে মাফ করে দিও। আচ্ছা, এইসব কথা বাদ দাও, তুমি বাজারে যাও, ঘরে কিন্তু একটা বাজারও নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি। তুমি যেন কালকে কোন চুরির কথা বলছিলা?